সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের সেপ্টেম্বর মাসের সকল বাড়ি কাজ একসাথে পেয়ে যাবে তোমরা এখানে। যারা পূর্ববর্তী বাড়ি কাজগুলো এখনো করনি তারা চাইলে উপরে দেখবে আই বাটন দেওয়া আছে, এখানে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে চলে গেলে সবগুলো বাড়ি কাজ একসাথে পেয়ে যাবে মাসভিত্তিক। তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমি কমেন্টেও লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে তোমরা দেখতে পারছো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের ক্লাস রুটিন। বাড়ির কাজগুলো দেখে নিই। 1 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, ইউনিট 10 পড়ানো হয়েছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে Here are some interesting homeworks which I am sure you will enjoy doing. Number 1, prepare a list of questions to know about another person's dreams. Find a partner and do an interview. Write down the responses to the questions. And number 2, most of us have witnessed incidents which we have thought of in our dreams. Write a composition about such an incident which you have later dreamed of. Also try to describe the dream briefly, make predictions and possibilities. দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় 12। বাড়ির কাজ হচ্ছে নিচের তালিকাটি সম্পূর্ণ করো। প্রতিরোধমূলক ব্যবস্থা, ডায়াবেটিসের, হৃদরোগের আর উচ্চ রক্তচাপের। শেষ ক্লাসটি হয়েছে হিসাব বিজ্ঞান অধ্যায় 10। তোমাদের বাড়ির কাজ হচ্ছে পাঠ্য বইয়ের 172 নম্বর পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন 1। পাঠ্য বই খুললেই পেয়ে যাবে, আমি সৃজনশীল প্রশ্নটা আর পড়ছি না। 2 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে পদার্থবিজ্ঞান অধ্যায় 13। বাড়ির কাজ আলফা, বিটা ও গামা রশ্মির বৈশিষ্ট্য বর্ণনা করো। তেজস্ক্রিয়তার উপকারিতা ও অপকারিতা লিখো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে বিজ্ঞান অধ্যায় 12। বাড়ির কাজ দেখো কিভাবে বিভিন্ন প্রতীকের সাহায্যে তড়িৎ উপাংশ যন্ত্র প্রকাশ করা যায়, ব্যাটারি কিভাবে কাজ করে, বাসাবাড়ির তড়িৎ বর্তনীর নকশা কিভাবে তৈরি হয়। শেষ ক্লাসটি হয়েছে হিসাব বিজ্ঞান অধ্যায় 10। বাড়ির কাজ রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের কতিপয় খতিয়ান, উদ্ধৃত ও প্রয়োজনীয় সমন্বয়সমূহ হতে নিম্নের প্রশ্নগুলোর সমাধান করো। উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা 1,26,500 টাকা দরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। 3 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, ইউনিট 10, লেসন 2। হোমওয়ার্কটি দেখো। Here are some questions related to dreams whose answers you may not find in the textbook. Do some research and feel free to discuss with your friends and families and answer the below questions. কিছু কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। তোমাদের আরেকটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মেক সেন্টেন্সেস ইউজিং ইউর ওন লাইফ ইউজিং ইফ ক্লোজেস। Here are few examples for your reference. If Masoom becomes a nurse, she will serve her community. If Nirmal has opportunities, he will be a leader in the field of education. দ্বিতীয় ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, মমতাদি পড়ানো হয়েছে। 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো। স্নেহ ভালোবাসা ধনী গরিবের সমান, এ সম্পর্কিত একটি অনুচ্ছেদ লিখো। শিক্ষার্থী হিসেবে একজন গৃহকর্মীর প্রতি তোমার কি দায় দায়িত্ব তা সংক্ষেপে বর্ণনা করো। শেষ ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 4। দেখো কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আখলাকে হামিদাহ বা উত্তম চরিত্র অর্জনের মাধ্যমে তুমি দুনিয়া ও আখিরাতে কি কি সফলতা লাভ করতে পারবে তা লিখো। তাকওয়া অবলম্বন করলে একজন মুত্তাকি কি কি সফলতা লাভ করবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তা লিখো। ওয়াদা পালনের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, সুতরাং এই গুণটি অর্জনে তোমার কি করা উচিত বর্ণনা করো। একজন সত্যবাদী ব্যক্তির পরিণতি কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো। আমরা এখন দেখব সেপ্টেম্বর মাসের পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিন। তার আগে বলে নেই 3 সেপ্টেম্বরের পরবর্তী ক্লাসটি তোমাদের হয়েছে 13 সেপ্টেম্বর। এই মাঝের যে কয়দিন আছে, কয়দিন তোমাদের নতুন কোনো ক্লাস সম্প্রচার করা হয়নি। স্ক্রিনে তোমরা দেখতে পারছো পরবর্তী সপ্তাহের ক্লাস রুটিনটি। আমরা বাড়ি কাজগুলো দেখি। 13 সেপ্টেম্বর প্রথম ক্লাস ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 4। বাড়ির কাজ একজন ব্যক্তি কি কি কাজের মাধ্যমে শালীনতা রক্ষা করতে পারে লিখো। ইসলামের আলোকে আমানত রক্ষার গুরুত্ব লিখো। আমরা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে মানব সেবা করতে পারি তা লিখো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে হিসাব বিজ্ঞান অধ্যায় 10। বাড়ির কাজ ক্লাসের পঠিত বিষয় অর্থাৎ উদাহরণ 5 তোমাদের বাড়ির কাজ করতে হবে। শেষ ক্লাসটি হয়েছে পদার্থ বিজ্ঞান অধ্যায় 13। কোনো বাড়ির কাজ দেওয়া হয়নি, ঠিক আছে। তারপর দেখো 14 সেপ্টেম্বরের প্রথম ক্লাসটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের বাড়ির কাজ হচ্ছে গত শীতের ছুটিতে ইভানা বাবা মায়ের সাথে কক্সবাজার বেড়াতে যায়। উদ্দীপকের পরিবারের কোন ধরনের কাজের কথা বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 2টি ক্লাসই হয়েছে 14 তারিখ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় ক্লাস। রসায়ন ক্লাস হয়েছে অধ্যায় 11।
বাড়ির কাজ হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে বিভিন্ন তাপমাত্রা সীমায় বিভিন্ন অংশ পাওয়া যায় তা ব্যাখ্যা করো। তারপর দেখো 15 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, অনুজ্ঞা পড়ানো হয়েছে। বাড়ির কাজ, অনুজ্ঞা বলতে কি বুঝো এবং কোন কোন অর্থে অনুজ্ঞা পদ ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো। বর্তমানকালের অনুজ্ঞার বিভক্তিসমূহ লিখো। ভবিষ্যৎ অর্থে অনুজ্ঞা পদ মধ্যম পুরুষে সীমাবদ্ধ, উক্তিটি বুঝিয়ে লিখো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত, অধ্যায় 11। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 3টি বিন্দু আছে, এই বিন্দু দুটোর দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। আর আরেকটি প্রশ্ন, 4টি বিন্দু আছে, 4টি বিন্দু দ্বারা একটি চতুর্ভুজ গঠন করো। তারপর দেখো শেষ ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, তোমাদের ইউনিট 11 পড়ানো হয়েছে কন্ডিশনালস। তারপর দেখো 16 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5। বাড়ির কাজ, উপকূলীয় বনায়ন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ঝাউ গাছের চারা কিভাবে বাছাই ও রোপণ করা হয় ব্যাখ্যা করো। উপকূলীয় বনায়নের উপযোগিতা বিশ্লেষণ করো। দ্বিতীয় ক্লাস বাংলা প্রথম পত্র, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। বাড়ির কাজ হচ্ছে স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শ্রেণী, পেশা ও সাধারণ মানুষের কথা উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো। মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ তোমার মনে কতটা দাগ কেটেছে তা সম্পর্কে লিখো। শেষ ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 13। বাড়ির কাজ হচ্ছে একটি উৎসবের জন্য তোমার পরিবারের একদিনের মেনু তৈরি করো। 17 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র, ইউনিট 10 লিসন 3। তোমাদের হোমওয়ার্কটি দেখো। মিট এ ফ্রিডম ফাইটার ইন ইউর লোকালিটি, রাইট এ প্যারাগ্রাফ at least 10 lines on him or her describing their life and struggle to free their country. Get your write-up reviewed by your teacher and once you get a chance. দ্বিতীয় ক্লাসটি হয়েছে অর্থনীতি, অধ্যায় 10। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো হচ্ছে ভূমি উন্নয়ন কর কাকে বলে, সম্পূরক শুল্ক কি ব্যাখ্যা করো, ইসরাতের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্গত ব্যাখ্যা করো, রাষ্ট্রায়ত্ত শিল্পের লাভ্যাংশের সাথে ইসরাত প্রদত্ত অতিরিক্ত অর্থের সম্পর্ক বিশ্লেষণ করো। শেষ ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত, অনুশীলনী 11.2। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 2টি প্রশ্ন দেখো। প্রথমটি হচ্ছে 4টি বিন্দু আছে, এই 4টি বিন্দু একটি চতুর্ভুজ নির্দেশ করছে যা একটি বর্গ। ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আরেকটি প্রশ্ন হচ্ছে 3টি বিন্দু দেওয়া আছে, শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে নির্ণয় করো। আমরা এখন দেখব পরবর্তী সপ্তাহে ক্লাস রুটিন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের ক্লাস রুটিনটি। তাহলে চলো বাড়ির কাজগুলো দেখে নেওয়া যাক। 20 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়। বাড়ির কাজ, নিম্নলিখিত ধাতুগুলো সাধু ও চলিত রূপ লেখো। বাক্য প্রয়োগ দেখাও। 3টি বর্তমান কালের গাহ ধাতু, কর ধাতুর ভবিষ্যৎ নিযুক্ত রূপ, গাহ ধাতুর বর্তমান কালে চলিত রূপ। দ্বিতীয় ক্লাসটি উচ্চতর গণিত, অনুশীলনী 11। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 4টি বিন্দু দেওয়া আছে, এগুলো দ্বারা একটি চতুর্ভুজ নির্ণয় করা যায় কিনা লেখো। আরেকটি হচ্ছে প্রশ্ন 13 নং, একটি ত্রিভুজের 3টি শীর্ষ দেওয়া আছে, এর ক্ষেত্রফল 4 বর্গ একক হলে আর এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। শেষ ক্লাসটি ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4। তোমাদের বাড়ির কাজ হচ্ছে একজন ব্যক্তি কি কি কাজের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করতে পারে লেখো। ইসলামের আলোকে আমানত রক্ষার গুরুত্ব লেখো। আমরা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে মানব সেবা করতে পারি তা লিখো। তারপর দেখো 21 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বিজ্ঞান, অধ্যায় 12। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কোনটি অ্যামিটারের প্রতীক। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রলেপ দেওয়া হয়, একটি বহুপদী প্রশ্ন। তড়িৎ প্রলেপন কি, এর ব্যবহারিক কিছু উদাহরণ দাও। দ্বিতীয় ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 14। 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথমটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এ এক্স রেখাস্থ একটি বিন্দু, প্রমাণ করা যে ত্রিভুজ এ ও বি অনুপাত ত্রিভুজ এ ও সি সমান বি এক্স সমানুপাত এক্স সি। আরেকটি প্রশ্ন হচ্ছে প্রমাণ করা হচ্ছে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে 2টি সরলরেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। 22 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 13। বাড়ির কাজ, একটি জন্মদিনের অনুষ্ঠানে খাবার পরিবেশনের কোন পদ্ধতিটি তুমি সবচেয়ে বেশি উপযোগী মনে করো, সেক্ষেত্রে পরিবেশনের নিয়মটি লিখো। তৃতীয় ক্লাসটি হয়েছে রসায়ন, অধ্যায় 11। তোমাদের বাড়ির কাজ হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগের একটি তালিকা তৈরি করো। ন্যাপথলিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর দেখো 23 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 14। বাড়ির কাজ হচ্ছে উদ্দীপক দেখতে পাচ্ছ উপরে, গ নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকের মঞ্চুর আচরণ এরূপ হওয়ার কারণটি ব্যাখ্যা করো। তারপর দেখো পরবর্তী ক্লাসটি হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় 12। তোমাদের বাড়ির কাজ হচ্ছে চেক কত প্রকার ও কি কি। একজন গ্রাহক
তার চেকের সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে তা লিখো। তারপর দেখো 24 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমার স্কুলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও। তোমার দেখা যে কোনো একটি নববর্ষের উদযাপন সম্পর্কে বিস্তারিত লেখো। দ্বিতীয় ক্লাসটি পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় 10। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 1940 সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কি ছিল ব্যাখ্যা করো। 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব ব্যাখ্যা করো। শেষ ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা অধ্যায় 6। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কৃষি সমবায় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সমবায়ের প্রকারভেদ ব্যাখ্যা করো। কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ ও ব্যবহার আলোচনা করো। এই ছিল 20 থেকে 24 সেপ্টেম্বরের বাড়ির কাজগুলো। 21, 22 এবং 23 সেপ্টেম্বর তোমাদের 2টি করে ক্লাস হয়েছে, আর বাকি 2 দিন 3টি করে ক্লাস হয়েছে। আমরা এখন দেখব সেপ্টেম্বর মাসের সর্বশেষ সপ্তাহে ক্লাস রুটিন। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 27 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের ক্লাস রুটিনটি। আমরা বাড়ির কাজগুলো দেখে নেই। 27 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি প্রথম পত্র ইউনিট 12। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ডু ইউ লাইক মিস্টার ইসলাম, হোয়াই অর হোয়াই নট, রাইট ডাউন সাম রিজনস ইন ইউর ফেভার অফ ইউর অপিনিয়ন এন্ড শেয়ার উইথ ইউর পার্টনার। দ্বিতীয় ক্লাসটি হচ্ছে উচ্চতর গণিত অনুশীলনী 11.4। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দেখো এখানে a 5, -2 এবং b 2, 1 দুটি সংযুক্ত সরলরেখার সমীকরণ তোমাদের লিখতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে ঢাল দেওয়া আছে এবং y ছেদক দেওয়া আছে, তো এদের সংযুক্ত সরলরেখার সমীকরণ লিখতে হবে এবং যে সমীকরণটি পাবে বা যে সরলরেখাটি পাবে সেটা তোমাদের গ্রাফ পেপারে দেখাতে হবে। শেষ ক্লাসটি হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 4 পড়ানো হয়েছে। বাড়ির কাজ পরকালে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে কর্তব্য পালনে কেমন সচেতন হওয়া জরুরি বর্ণনা করো। ইসলামের আলোকে পরিচ্ছন্নতার সুফলগুলো ব্যাখ্যা করো। মিতব্যয়িতা সম্পর্কে কুরআন হাদিসের বক্তব্য দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। নারীর মর্যাদার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কুরআন হাদিসের আলোকে লিখো। 28 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে বিজ্ঞান অধ্যায় 13। তোমাদের বাড়ির কাজ ইমেল, ইন্টারনেট কিংবা সামাজিক নেটওয়ার্কের দায়িত্বহীন ব্যবহার কি কি তার তালিকা তৈরি করো। সকল নেটওয়ার্কের জননী কোনটি? কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে একটি বহুপদী প্রশ্ন। তারপর হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো ফারহান ও ফাহাদ সময় পেলে কম্পিউটার গেম খেলে এবং টিভি দেখে। ফারহান খুব কাছে বসে টিভি দেখে। ইদানিং ফারহানের আঙ্গুলে ব্যথা ও চোখ জ্বালাপোড়া করে। মা ফারহানকে কম্পিউটার চালাতে ও কাছাকাছি বসে টিভি দেখতে নিষেধ করলেন। রঙিন টেলিভিশনের মৌলিক রং কয়টি? ডিজিটাল সংকেত বলতে কি বোঝায়? উদ্দীপকের প্রথম যন্ত্রটির যান্ত্রিক কৌশল বর্ণনা করো। উদ্দীপকে উল্লেখিত ফারহানের সমস্যার কারণ বিশ্লেষণ করো। দ্বিতীয় ক্লাসটি হয়েছে গণিত অধ্যায় 14। 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। বিসি এর সমান্তরাল কোন রেখাংশ এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে বিডি অনুপাত ডিসি সমান বি অনুপাত সি এর। আরেকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, চিত্র দেখতে পারছো। পাশের চিত্রে বিসি সমান্তরাল ডিই। প্রমাণ করো যে ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ ডিওই সদিশ। প্রমাণ করো যে এডি অনুপাত বিডি সমান এই অনুপাত সি। আরেকটি প্রশ্ন হচ্ছে প্রমাণ করো বিও অনুপাত ওই সমান সিও অনুপাত ওডি। তারপর দেখো 29 সেপ্টেম্বর প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ইউনিট 11। হোমওয়ার্কটি হচ্ছে read the following text which tells about some guidance for tourists in a new city. The tourist guide is written in first conditional sentences. Half of its guidance is written in the first column and the rest half is given in the right column. Match the text in both the columns to make conditional sentences. দেখতেই পাচ্ছ এখানে 2টি বক্স আছে, তো তোমাদের 2টি বক্স থেকে সেন্টেন্সগুলো ম্যাচ করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে পদার্থবিজ্ঞান। তোমাদের বাড়ির কাজ হচ্ছে মোবাইল ও টেলিফোনের কার্যক্রমে পার্থক্য ব্যাখ্যা করো। টেলিভিশনের কার্যক্রম ব্যাখ্যা করো। মাইক্রোফোন ও স্পিকারের কার্যক্রম পুরোপুরি উল্টো ব্যাখ্যা করো। শেষ ক্লাসটি হয়েছে অর্থনীতি অধ্যায় 10। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, মানব সম্পদ উন্নয়নে সরকারের কোন খাতে ব্যয় হয়? বিদেশি আক্রমণ থেকে রক্ষায় প্রস্তুতি সরকারের কোন খাতে ব্যয়ের মাধ্যমে নেওয়া হয় ব্যাখ্যা করো। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ সরকারের গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বিশ্লেষণ করো। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো কার্যকর ভূমিকা রাখছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তারপর দেখো 30 সেপ্টেম্বর তোমাদের একটি মাত্র ক্লাস হয়েছে উচ্চতর গণিত অনুশীলনী 11.4। তোমাদের বাড়ির কাছে হচ্ছে y is equal to x plus 3, y is equal to x minus 3, y is equal to minus x plus 3 এবং y is equal to minus x minus 3। একটি চতুর্ভুজে 4টি বাহু নির্দেশ করে চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জন্য
আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে দশম শ্রেণীর সেপ্টেম্বর মাসের বাড়ির কাজগুলো। তো তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করে ফেলবে, আর যারা পূর্ববর্তী বাড়ির কাজগুলো করনি তারা উপরে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।